হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার ফয়সাল লফটে। আজকেও প্রতিদিনের মতো নতুন দিন শুরু করলাম। ফার্মে চলে আসছি। মাশাআল্লাহ, সবার সব কিছু ঠিকঠাক। ও বাই দ্য ওয়ে, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, এই তিন জোড়া আর ওই যে ওই প্যাডটা, ওই যে ওইটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে একটু আগে আগে আসছি, কাজ আছে ফার্মের ভিতর। কারণ ফার্মের ভিতরে ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। কি অবস্থা? তোমাদের কি খবর? ডিম দিছ তোমাদের? বাচ্চা কাচ্চা সব ঠিকঠাক? ওদের অ্যাকচুয়ালি বিক্রি করে দিছি, আমার ওদের আপাতত প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই বিক্রি করে ফেলছি। একটা আবার ডিম দেওয়ার জন্য প্যারা নিতেছে। অ্যাকচুয়ালি ওদের এবারে বাচ্চা পেয়ারটাও সেল হয়ে গেছে। এই সর, এই পেয়ারটাও সেল হয়ে গেছে এখন পর্যন্ত, মানে বুক হয়ে গেছে। এটা আমার বাইরে সানবাথের জন্য আমি এই খাঁচাটা ইউজ করি। এই আম্মু কিছু মুরগি পালে। ডিম ডিম দিয়ে দিছে। এই যে এগুলো আর কি, ওই যে হ্যাঁ কী করে বাজারে বিক্রি করে না, 20 টাকা 25 টাকা পিস, ওগুলোর বাচ্চা। আর জাস্ট ওই যে ওইটা যেটা কী কয় মানে দুর্বল, ওইটা জাস্ট আমাদের দেশে মুরগির বাচ্চা। অলরাইট, ফ্যান চালিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিব। আচ্ছা, আজকে একটু তাড়াতাড়ি দিই, আগে তাহলে তোদেরটা দেই। খাবার শেষ, ফিনিশ। আমি এটা এই বাড়তি কোনো কিছু করিনি, কিন্তু ওই যে কিনতে পাওয়া যায় ওইটাই। এটাও অলমোস্ট শেষ। পানিটা চেঞ্জ করা হয় নাই। আমি প্রতিদিন নতুন পানিটা দেওয়ার চেষ্টা করি, এতে হয় কি অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। সব ভালো পানি খাবার পাইলে কোনো ভাইরাস কোনো কিছু হবে না। এক এক করে কবুতরটাকে খাবারটা দিয়ে দিই। আসলে কি, আমি ভিডিওটা পোস্ট করছি, এখন পর্যন্ত এমন কোনো রিয়াক্ট পাচ্ছি না। আসলে আমি হলো নতুন, আমি কি করবো আমি তো বুঝতেছি না।
আমার কাছে কবুতর নিয়ে ডেলি রুটিনটা ছাড়া আর কোনো কিছুই নেই। দুবেলা খাবার দাও, কিছুই নেই আমার কাছে। এখন ওদের দিয়ে দিই। আমার কালা গলার বাচ্চাটা আমাকে দেখতে পাইতেছেন, এই যেটা, এই যেটা, এটা আমার পছন্দের একটা কবুতর। আমি জানি না ওর ব্লাড লাইনটা কি, কিন্তু ওর ফ্লাইংটাই মনে, কারণ ওর বাবা মা আমার কাছে প্রায় 7-8 ঘন্টা ফ্লাই করছে। খাবার খাইতেছে সবাই, একটা ওর ইয়ে দিই। যাক, একটা খাবার বেঁচে গেছে, একটু দিয়ে দিই খা। আবার আসতেছি, পানিটা ভরে নিয়ে এসে তো পানি চলে আসছি। এটা আজকে কিছু ক্যালসিয়াম দিতে হবে আমার, কারণ অনেক দিন হয়ে গেছে, 7-8 দিন ক্যালসিয়ামের কোর্সটা করানো হয় না। আর আগে বাজিকারগুলোরে পানিটা দিয়ে দিই। এটা আমি এই যে জিংবি ব্যবহার করবো। আপনারা আপনাদের কবুতরদের ক্যালসিয়াম বা ভিটামিনের জন্য, মানে বাচ্চাদের আর কি, মূলত এগুলো তো আমি বাচ্চাদের জন্য করাই, ওদের কি করাইতেছেন বেশ জানাবেন। খাও, খা রে বেটা, ধর খা, পার্সোনালি খা। That's yeah. Nice. ওটাই বাস, তুই খাই দেখা না ভাই, তোরা খা।
তোবা তোবা তোবা, খা বাপ তোরা পানি খা। ভালো কথা, কালকে ওদের কাছে বেবি দেখছিলাম। এই বেবিটা আমি আমার এক খুব কাছের ছোটো ভাইয়ের গিফট করে দিছি, কারণ এগুলো তোমার সিল করা হয়ে গেছে। এদের বেবি তো আমি আর কোনো কাজের না, এদের বেবি তো আর কি কিনে নেয়। আর আমার কাছে এই বয়সে বেবিটা নাইও, আর এদের বাচ্চাটা অতটাও প্রয়োজন না। এটা ম্যাক্সিমামটা আমি খাওয়া হিসেবে বিক্রি করে ফেলি এদের বাচ্চাগুলো। খা রে ভাই, খা, গরম লাগতেছে বেটা। সিলভার লাহোরের বেবিটা, স্ট্যান্ডিং দেখছেন। আমি এটার পিক দিয়ে দিব না, দেখেন। এখন তো বোঝা যাইতেছে না। নে রাখা। গরম ভাই। আপনাদের কার কার কোন কোন জেলা থেকে দেখতেছেন একটু জানায়েন আমাদের। আর আপনাদের জায়গা তাপমাত্রা কত ডিগ্রি এটা একটু জানায়েন ভাই কষ্ট করে। আমাদের ফরিদপুরে তো অসম্ভব গরম। টিকা কষ্ট হয়ে যাইতেছে ফরিদপুরে। এখানে কিছু খাই নেই, সকালে খাবো। আগে আসলে ওদের খাওয়াই, দেন আমি খাই।
কারণ ভাই ওরা আমার উপর ডিপেন্ড করে, ওদের তার মুখ নাই, ওরা বলবে। দেখছেন ওই দেখেন পানির জন্য সবগুলো এই পাশে চলে আসছে। দিব দিব বাবা, দাঁড়াও। তো ওরা আমার উপর ডিপেন্ড করে, কারণ আমি ছাড়া ওদের তারা কেউ বসবে না বা এরকমভাবে খাইতে দিবে না আমার বাসায়। আমি না থাকলে আমার মা দিয়ে দিবে, আমি জানি। কিন্তু আম্মু, মানে আমি যেভাবে দিব বা আমি যেটা বুঝবো ওইটা তার আম্মু বুঝবে না। আম্মু জাস্ট এমনি নর্মাল পানি দিয়ে দিবে, ওইভাবে নর্মালি রেখে দিবে, আর কোনো কিছু করবে না। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমার ঘরের বেবি, এটা কিন্তু টেকসনের বাচ্চা, বুঝছেন? কারো কাছে টেকসনের বেবি থাকলে আমাকে একটু জানায়েন। আরে কত রোবেক করলাম, আমি মুখখানা খুলেই পানি দিতেছি, খাও। বুঝতে পারছি কত খাওয়া তুমি, আমার খাওয়া শেষ। ডাক্তার একটু খাওয়া। দেখ যা খা, পানি খাবি খা। তোরা খাবি? আমার এই বাচ্চাটা সম্ভবত পড়ে গেছে, একটু অস্বাভাবিক। এটা পেস্টের বাচ্চা, হাই ফ্লায়ার বুদাপেস্ট। খাবি? খাইতে পারো। ভাই তোরা খায়া যা, রাইখা দিস। তো 2000 years later. এবং এই যে আজকে একটু বাইরে গেছিলাম কবুতরের জন্য, আসলে কিছুই কিনি নেই, একটু বাজিগারে খাবার। মাশাল্লাহ, কি অবস্থা সবার। ও যা বললাম, সোল্ড আউট অ্যান্ড অলসো সোল্ড আউট। ডিমগুলো আছে, ডিমগুলো ফেলাই দেবো, আর সবই ঠিকই আছে। এটা আপাতত রাখি এই জায়গা। কি অবস্থা, তাপমাত্রা এখন অনেক বেশি, ওদের জন্য ফ্যানের ব্যবস্থা আছে, ফ্যানটা চালাই দিই, ঠিক আছে? ওদের জন্য মূলত ফ্যানটা আছে। যে পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতরে একটু মানে গরম এই জায়গা, আমাদের এই জায়গা প্রচণ্ড গরম। আপনারা যদি দেখেন, ও যে দেখেন রোদ, কি পরিমাণ রোদ দেখছেন, হাত একদম জ্বলে যাওয়ার মতন অবস্থা। যাই হোক, ফ্যান চালাই দিছি, বাতাস হয়তো বা বাতাস লাগতেছে, আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ সোল্ড আউট। ওগুলা এমনি দেশীয় জাতের গোল্লা ছিল, ওগুলা ওরকম কোনো হামরি কোনো কিছুই ছিল না, কিন্তু ওগুলো আমি সেল করে দিছি শুধুমাত্র একটা কারণে, যে আমার মানে আমি দেশীয় জাত কোনো কিছু পালতেছি না, আমি হোমা পালবো, রেসিং হোমা, ওগুলাকে পোস্টার হিসেবে পালবো, ঠিক আছে? তো এই দেখেন যে কিছু ট্যালসিয়াম নিয়ে আসছি কবুতরের জন্য। এই যে বেবি হয়েছে, এই বেবিগুলোর জন্য মূলত আনা সব কিছু। এই দেখছেন একটা ফক্স উঠছে, ওই যে একটা, এটা আমার হাউসের বেবি। তারপরে এই যে ওদের কাছে আছে, ওর কাছে বেবি আছে, ওর কাছে বেবি আছে। ও বাই দ্য ওয়ে, আলহামদুলিল্লাহ এটা বুক হয়ে গেছে, এখনই বেশি দিন হয় নাই, এটা ফুটছে, কিন্তু আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে বুক হয়ে গেছে। তো এগুলো আর কি পানি টানি দিই, দেখা হচ্ছে। তারপরে চলে আসলাম, তো
হয়ে গেছে সব মিক্স করা পানিতে। ভিটামিন ভিটামিন এটা ক্যালসিয়াম দিয়ে দিছি, খাইতে দিয়ে দিই। রাখি এই জায়গাটা। খা ভাই কি পরিমাণ পানি খায়, ওর এক বাটি পানি দিলে ওইটাই মনে করো ওর জন্য মানে তাই কম হয়ে যায় এক প্রকার। দেখছেন এখনো খাইতেছে, স্টিল এখনো খাইতেছো। হইছে, দে দে দে, অনেক খাইছোস, নে ভাই তোরা খা, দাঁড়া তোদের জন্য নিয়ে আসি। গরমের সিজনে পানিটা আমি একটু বেশি দেওয়ার ট্রাই করি, যেরকম পানিটা আমি গরমের সিজনে অ্যাকচুয়ালি আমি পানিটা বেশি দেওয়ার চেষ্টা করি, যেরকম 3 বার দেই। বা এমনি শীতের টাইমে আমার 2 বার দিই, আমি 2 বারে বেশি দিই না। শীতের সিজনে জাস্ট 2 বার দিই পানি, সকালে এবং বিকালে যখন খাবার দিই না তখন। এখন পানি খাবে, পানি খাওয়ার পরে জাস্ট একটা মানে এমনি একটা চেক দিব যে কী অবস্থায়, সেরকম সবাই কেমন আছে। দেন এই দ্বারা তো সবাই কীরকম আছে বা কী কতটুকু কী খারাপ বা ভালো, আর সব কিছু মিলে এটা দেখার পরে দেন আমি রুমে চলে যাবো, আমার কাজ করবো। ভাই এটা দেখতে হয় ভাই, শখের জিনিস তো। শখের জিনিসের ওই যে বলে না, কথায় আছে না যে শখের তোলা 80 টাকা, কি কয় 80 টাকা, ওরকম বিষয়টা। ঠিক আছে, দেখেন খাইতেছে।